Hi friends, I am Shumita. Nice to meet you once again. So friends, আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে। পুরোটা যদিও শেষ করা হয়নি কারণ আমার ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছিল ফর দ্যাট রিজন। চলো আজকে আবার সেখান থেকেই শুরু করা যাক। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। আর একবার বলে নি, নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and last one is interjection. নাউন বলতে আমরা বলেছিলাম যে নাম বোঝালে তাকে নাউন বলে, নামের পরিবর্তে যা কিছু ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। আর নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আর ভার্ব ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কি কাজ। যে কোনো কিছু কাজ বা ক্রিয়াকে আমরা ভার্ব বলতে পারি। ডু মানে করা, ওয়ার্ক মানে কাজ করা, যেমন ডু মানে করা, গো মানে যাওয়া, কাম মানে আসা। যে কোনো কিছু কাজকে আমরা ভার্ব বলি, অর্থাৎ যে কোনো কিছু ক্রিয়া। আজকে আমি যেটা আসবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ভার্ব সম্পর্কে আরো বিশেষ কিছু বলা হয় তাকে অ্যাডভার্ব বলে। বা আমরা এটাও বলতে পারি যে ওয়ার্ড দ্বারা আমরা ভার্বকে বিশেষিত করি তাকে অ্যাডভার্ব বলে। ফর এক্সাম্পল, the man walks slowly. মানুষটি ধীরে হাঁটে। এখানে কোনটা? এখানে ওয়াকটা হচ্ছে ভার্ব, কারণ হাঁটা একটা কাজ করা, সেটা ভার্ব। আর সেটাকে বিশেষিত করছে কোনটা? স্লোলি এই ওয়ার্ডটা। না, মানুষটি কিরকম হাঁটে? মানুষটি ধীরে ধীরে হাঁটে। তো ভার্বকে অর্থাৎ কাজ করাকে আরেকটু বেশি বিশেষিত করছে এই স্লোলি কথাটা। তাহলে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড দ্বারা আমরা ভার্বকে বিশেষিত করব তাকে আমরা অ্যাডভার্ব করব। আরেকটা এক্সাম্পল, the boy reads loudly. ছেলেটি পড়ছে উচ্চ স্বরে। এখানে অ্যাডভার্ব কোনটা? লাউডলিটা। ছেলেটি কেমন ভাবে পড়ছে? না, ছেলেটি উচ্চ স্বরে পড়ছে। তো এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যে ওয়ার্ড দ্বারা বিশেষিত করা হয় দ্যাটস কল্ড অ্যাডভার্ব। এবার আসি প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? যে ওয়ার্ড দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের অন্য ওয়ার্ডের সাথে বাক্যে কি সম্পর্ক তা বোঝাবো তাকে প্রিপোজিশন বলবো। যেমন the book is on the table। তাহলে কি বললাম? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যে অন্যান্য পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করব তাকে আমরা প্রিপোজিশন বলবো। দ্য বুক একটা কথা বা নাউন, দ্য টেবিল এটাও একটা নাউন।
এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কি অন, এই কথাটা অন মানে কি, অন মানে হচ্ছে উপরে, তাহলে কি দ্য বুক বইটি ইজ হয় অন দ্য টেবিল, টেবিলের উপর, তাহলে বই আর টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করছে অন এই প্রিপোজিশনটা। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন হয় বা সম্বন্ধ স্থাপন হয় তাকে আমরা প্রিপোজিশন বলি। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় তাকে কনজাংশন বলা হয়। তাহলে কি হলো, দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে আমরা যে ওয়ার্ড দ্বারা যুক্ত করি তাকে কনজাংশন বলা হয়। যেমন পূজা অ্যান্ড প্রীতম, দুটো নামকে আমি অ্যান্ড এই কথাটা যুক্ত করলাম। প্রীতম go to school every day, তাহলে আমাকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বলতে হলো না। পূজা goes to school every day, প্রীতম goes to school every day, আমি দুটো নামকে একত্রে বলতে পারলাম পূজা এন্ড প্রীতম go to school every day। তোমরা হয়তো খেয়াল করে থাকবে আমি যখন সিঙ্গেল নাম দিয়ে বলছি বা পূজা অথবা প্রীতম দিয়ে বলছি, আমি কিন্তু বলছি পূজা goes to school every day বা প্রীতম goes to school every day, কিন্তু যখন দুজন বলছি তখন কিন্তু আমি আর এই বইয়ের সাথে এসটা বা ইয়েসটা যুক্ত করছি না। তার কারণ আমি তোমাদের পরে বলে দেব, যখন আমি এইটা শেষ করার পর যখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে বলবো বা কি হাউ টু মেক আ সেন্টেন্স, তখন আমি বলে দেবো যে কেন আমি এখানে গো বসালাম, গোস বসালাম না, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কেন বসালাম সেটা আমরা পরে বলবো। তাহলে কি হলো আমরা বুঝতে পারলাম। বা যেমন she is poor, সে গরিব, but honest, honest, সে গরিব কিন্তু সৎ, এই দুটো সেন্টেন্স আমরা এরকম ভাবে লিখতে পারি। she is poor একটা সেন্টেন্স, she is honest একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি যদি এরকম ভাবে লিখি তো সিম্পল সেন্টেন্স দুবার লিখছি বা কেমন একটা মনে হচ্ছে যে আমি জানি না, যে কনজাংশনের ব্যবহারটাই জানি না। সো ফর দ্যাট রিজন আমি এই দুটো সেন্টেন্সকে একত্রে কিভাবে লিখতে পারবো, এই রকম প্রসিডিউরে। যেমন he is poor and but honest, সে গরিব কিন্তু সৎ। তাহলে কনজাংশন নরমালি আমরা যেগুলো ব্যবহার করে থাকি, লটস অফ কনজাংশনস আর देयर, বাট স্টিল আমরা যেগুলো নরমালি ব্যবহার করতে থাকি, অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা, আইদার অর, নাইদার নট, এগুলো এটসেট্রা। এবার আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো আবেগ, কোনো কষ্ট, কোনো দুঃখ এগুলোকে বোঝানো হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কষ্ট, দুঃখ, আবেগ বোঝানো হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। যেমন যে ওয়ার্ড দ্বারা আমরা আবেগ, দুঃখ, কষ্ট ইত্যাদি বোঝানো হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। যেমন বাংলায় বললে আমরা বলি কিরকম, বাহ কি সুন্দর ছবিটা, বা আমরা কি কোনো একটা মেয়েকে দেখলাম বা কোনো সুন্দর একটা দৃশ্য দেখলাম, তাহলে আমরা বলি না বাহ কি সুন্দর তো ছবিটা, লাইক দ্যাট। বা ইংলিশে বললে ওয়াও হোয়াট আ অ্যামেজিং পিকচার, বা কারোর কেউ যদি মারা যায় আমরা বলি না ইস লোকটা মারা গেল, তখন alas the man is dead। তো এই যে এক্সপ্রেশনটা, এটার জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। যেমন যদি আমি বলি ও what a nice picture, আমরা এখানে ওয়াও ব্যবহার করতে পারি, তো সেটার থেকে আমার মনে হয় ওটা বেশি ভালো হবে, তো সেজন্য নোটটা এগুলো ও what a nice picture। তো এই যে সাইনটা এটা কিন্তু ইন্টারজেকশনে মাস্ট,
এটাকে বলা হয় বাংলায় বিস্ময় সূচক চিহ্ন, ইংলিশে বলা হয় এক্সক্লামেশন মার্কস। তো ইন্টারজেকশন যখন আমরা ব্যবহার করব, দিস ইজ মাস্ট, এই পাঞ্চুয়েশনটা কিন্তু মাস্ট। তো পাঞ্চুয়েশন যখন আমরা বলবো তখন আমি এলাবোরেটলি নয় আরেকবার ডিসকাস করে দেব। সো আমার পার্টস অফ স্পিচ এখানেই শেষ। নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নাউনের বিভাগগুলো। সো ফ্রেন্ডস, নাউনের বিভাগগুলো আমরা দেখে নিই। পার্টস অফ স্পিচ তো আমরা পড়ে নিলাম, 8 রকম পার্টস অফ স্পিচ, তো একটু ডিটেলস এগুলো জেনে নেব। নাউন তো আমি এক্ষুনি আগে বললাম যে অনেক কিছু নাউন হতে পারে, মানে আগামীকালের ভিডিওতে বা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নাউনের অনেক রকমের বিভাগ হতে পারে। যেমন নাউন, নাউনকে আমরা 5 ভাগে ভাগ করি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, material noun, and abstract noun. আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা পার্টস অফ স্পিচ কে ডিটেইলস আলোচনা করব। সো আমি আজকে আবার শুরু করে দিয়েছি যে নাউন থেকে ডিটেইলসে প্রত্যেকটা বিভাগগুলো খুব ভালো করে জানবো। ডেপথলি নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ প্রপার নাউন, সেকেন্ড ইজ কমন নাউন, থার্ড ইজ কালেকটিভ নাউন, ফোর্থ ইজ ম্যাটেরিয়াল নাউন, এন্ড লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার প্রপার নাউন কাকে বলে? কাকে বলে প্রপার নাউন? প্রপার নাউন বলতে আমরা বোঝাই যে নাউনের দ্বারা কোনো কিছুর নাম বোঝালে তাকে প্রপার নাউন বলে। নাম বলতে কি, ইট মে বি নেম অফ আ অ্যানিমাল, ইট মে বি নেম অফ আ পারসন। তো সেই ধরনের জিনিসগুলোকে আমরা প্রপার নাউন বলবো। বা ইট মে বি নেম অফ আ মাউন্টেন, ইট মে বি নেম অফ আ ট্রেন, ইট মে বি নেম অফ আ নিউজপেপার। তো এগুলো সবই কিন্তু প্রপার নাউন। যদি আমি বলি দ্য স্টেটসম্যান, এটা একটা খবরের কাগজ, তো এটা প্রপার নাউন। যদি আমি বলি দ্য দার্জিলিং মেল, এটা প্রপার নাউন। কমন নাউন কোনগুলো? যে নাউন দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝানো হবে তাকে আমরা কমন নাউন বলবো। যেমন ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি? ফ্রেন্ডস মানে বন্ধু, হতে পারে সেটা ছেলে বন্ধু, হতে পারে সেটা মেয়ে বন্ধু। তাই এটা কিন্তু আমরা ডিফাইন করতে পারছি না যেটা মেল না ফিমেল। দ্যাটস ওয়াই ইটস আ কমন নাউন। যেমন ডক্টর, ডক্টর, it may be a lady doctor, it may be a gents doctor. After all, he or she is a doctor. তাহলে ডক্টর হচ্ছে কমন নাউন। সো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি প্রোনাউন নিয়ে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, আজ এই অবধি। সো টেক কেয়ার অফ ইউর হেলথ and study English properly. Goodbye and follow me.